Allah Taala berfirman, "Aman zufriha 'anil nar wa udkhila al-jannah faqad faz." Aman zufriha 'anil nar, যিনি জাহান্নাম থেকে মুক্ত হলেন, wa udkhila al-jannah, এবং জান্নাতে প্রবেশ করতে পারলেন, faqad faz। এই ব্যক্তি সফলতা লাভের অর্জন করে। সেজন্য চিন্তা কিছু করা দরকার যে দুনিয়াতে আমি ইমানের উপরে, আমলের উপরে, দ্বীনের উপরে কতটুকু উঠলাম, আমার জিন্দগিটা কিভাবে চলবে। এই ইমান, আমল আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দিনের দিন বিদায় নিয়ে যাচ্ছে। দুনিয়ার দিকে আমাদের ঝোঁক, আগ্রহ দিন দিন বাড়ছে। যেটা 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الدين بدأ غريبا وسيعود كما بدأ طوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس। رسول الله صلى الله عليه وسلم إرشاد فرمائছেন, إن الدين بدأ غريبا, ইসলাম একসময় মানুষের ভিতরে অপরিচিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন, এটা আমরা সবাই জানি। আইয়ামুল তাহিরিয়া বলা মুখ্যতার যুগ, এমন কোনো খারাপ কাজ ছিল না যেটা তার করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবুয়ত লাভ করেন, মানুষকে দিনের দিকে ডাকলেন, আস্তে আস্তে কত হাসি যেমন প্রকাশ করতেন। ইমান, আমল মানুষের ভিতরে ওই সময় অপরিচিত ছিল। মানুষ ইমানকে বুঝতো না, আমলকে বুঝতো না, দিনকে বুঝতো না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্না দীনা বাদাআ গরীবা, দিন শুরু হয়েছে অপরিচিত থেকে, এর কোনো পরিচয় ছিল না। এরপরে আস্তে আস্তে সারা দুনিয়ার দিকে দিন কালের দিকে প্রাধান্য লাভ করছে। আবার এখন শুরু হয়েছে সেরকমের অপরিচিত হিসাবে দিন শুরু হয়েছিল। আবার আস্তে আস্তে মানুষের ভিতর থেকে দিন সেরকমের অপরিচিত হয়ে গেছে। যারা আমাদের দেশ থেকে অন্য দেশে যায় তাদেরকে আমরা কি বলি? প্রবাসী। এই হাদিসের ভিতরে বলতে প্রবাসী, কারণ এই দুনিয়াটা আমাদের কিনা আসল বাসস্থান না। এই দুনিয়ার ভিতরে আমরা প্রবাসী, আমাদের আসল ঠিকানা জান্নাত। কিন্তু যদি আমাদের মেহনত, ইমান, আমলের ভিতরে কমে হয়, যদি ইমান নিয়ে প্রধান যদি না যাইতে পারি, তাহলে তো জান্নাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আমরা দুনিয়ার থেকে সবাই প্রবাসী, কিন্তু ওই প্রবাসীদের জন্য সুসংবাদ, খবর, দুনিয়ার মানুষ সেই দিনকে ধ্বংস করতেছে, দিন ছেড়ে যেতেছে, এইটাকে তারা সংশোধন করে, আমল করে, অন্যকে বুঝায়, এদের জন্য সুসংবাদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يصلحون ما أفسد الناس من بعدهم سنتي। তারা আমার সুন্নাত বলতে আমরা বুঝি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করা। সুন্নাত মানে রীতি নীতি পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ। সেজন্য মানুষ দুনিয়ার বুকে যারা দিনকে ধ্বংস করতেছে, দিনকে বরবাদ করতেছে, এদেরকে যারা দিনের উপরে উঠায়, যারা মানুষকে বোঝায়, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন, খুশখবরি দিয়ে গেছেন। অন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم يترك الإسلام كما يترك شيء لا يبقى إلا شيء كبير عزيز ثانية يقول وكان قوم يقولون لا إله إلا الله وهم
যেরকমের মানুষ যখন জুতা কাপড় কিনে, জুতার কাপড়ের ভিতরে বিভিন্ন ডিজাইন থাকে, কারুকার্য থাকে। এরপর যখন আস্তে আস্তে কাপড় যত পুরান হয়, ওই কারুকার্য তার রং আস্তে আস্তে উঠে যায়। বা ঠিক অনুরূপভাবে মানুষের ভিতর থেকে আস্তে আস্তে দিন, ইসলাম, ঈমান, আমল বিদায় হয়ে যাবে। এমনকি হইতে হইতে এমন হবে, কিন্তু এমন সময় আসবে কিছু বৃদ্ধ পুরুষ মহিলা তারা বলবে যে আমাদের পূর্বপুরুষদের ভিতর থেকে কিছু মানুষ ছিল যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু আমরা বলি। তারা এই কথা বলবে যে আমাদের পূর্বপুরুষদের ভিতরে কিছু মানুষ ছিল যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, কিন্তু তারা নিজেরা কি বলবে না। এরকমের মানুষের দিকে আস্তে আস্তে বিদায় হয়ে যায়। এবং মানুষ হাদিসের ভিতরে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মানুষ আস্তে আস্তে ইহুদি খ্রিস্টান এদের কালচারকে আশ্রয় করে। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي بعثه الله من أمته قلبه إلا كان له في قلبه قوارب وأصحاب يأخذون بسنته ويقولون بأمره ثم إنها تخرج من بعدهم قلوب يقولون ما لا يفعلون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এমন কোন নবী দুনিয়া থেকে আসে নাই, সেই নবী কিন্তু মানুষ তার সহযোগী ছিল, তার অনুকরণ করত। এমন কোন নবী ছিল না যার অনুকরণ করে নাই, মানুষ তার সহযোগিতা না করে নাই। কিন্তু নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, তখন তার এছাড়া বিশিষ্ট যারা হয়ে গেছে তারা আস্তে আস্তে এমন আমল করা শুরু করছে যে যেটা নবী বলেন। তারা মুখে সেই কথা বলতো, আমলটা বিপরীত করত। আমল যেটা করত সেটা মানুষকে বলতো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতের ভিতরেও এরকমের মানুষ আসবে যারা মুখে থাকবে একটা, কিন্তু অন্তরের ভিতরে থাকবে অন্ধকার। অন্তরের ভিতরে যে থাকবে, মুখে তার বিপরীত প্রকাশ করবে। এই সময়ের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর লোকদেরকে বলছেন তারা ঈমান সহকারে থাকবে, আর এই তিন শ্রেণীর বাইরে যারা যাইবে তাদের ভিতরে ঈমান বলতে থাকবে না। যখন তারা এরকমের দেখবে যে মানুষের ভিতরে মুখে একটা দিলের ভিতরে থাকে, তখন তারা তাদের শক্তির দ্বারা, শাসনের দ্বারা যারা এটাকে রদ করবে, প্রতিহত করবে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবুয়া মুমিন। তারাও ঈমানের ভিতরে বলতে থাকবে, তাদের ঈমান থাকবে, তারা ঈমানের ভিতরে সর্বশক্তিমান। ওয়ামান জাহাদা বিলিসানিহি আবুয়া মুমিন। আর যখন তারা দেখবে মানুষ মুখে বলে একটা, করে একটা, ইসলামের বিপরীত সমস্ত কাজকর্ম করে, যখন এগুলো দেখবে কিন্তু মানুষ তাদের ক্ষমতা নাই, তারা শক্তি পূরণ করে ঠেকাতে পারবে না, কিন্তু তারা মুখে বলবে। তারা মানুষকে কোনটা সৎ, কোনটা বাতিল, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এগুলো মানুষকে মুখে বলে তাদেরকে জানাই দেবে। আবু মামু মেনু এ হয়তো দ্বিতীয় পর্যায়ের মোমেন। আর এক পর্যায়ের মোমেন আছে যারা অনেক অনেক পরিকল্পনা করে, চিন্তা করে এই খারাপ কাজটি কিভাবে, তাদের মুখে বলার শক্তি নেই। যদি মুখেও প্রকাশ করে তাহলে তার উল্টা রিয়াকশন তাদের ভিতরে আসে। এই সময় এই সম্প্রদায় তারা তখন দিলের ভিতরে চিন্তা ভাবনা করবে এইটাকে কিভাবে পরিবর্তন করে দেওয়া। তারাও বলে এই তিন শ্রেণীর মানুষ ব্যতীত আর যারা বাকি থাকবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাদের ভিতরে সরিষার দানা পরিমাণও ঈমান বাকি থাকবে। এখন এমন একটা সময় আমাদের ভিতরে আস্তে আস্তে আসতেছে যে ঈমান আমল আমাদের থেকে বিদায় হয়ে যায়। এজন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন
যে আমার উম্মতের ভিতরে এমন সময় আসবে মানুষ ইহুদি খ্রিস্টানের তাদের অনুকরণ করবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ইহুদি খ্রিস্টানের অনুকরণ করতে করতে এই পর্যায়ে আমার উম্মত তাদেরকে অনুকরণ করবে যে তাদের উম্মতের ভিতরে যদি তারা আপন মায়ের সাথে অপকর্ম করে থাকে আমার উম্মতও সেটা তারা অনুসরণ করবে। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম সামনে বিচার থেকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল যে পূর্ববর্তী উম্মতের এমন অনুকরণ করবে তারা কি ইহুদি নাসারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদি নাসারা ছাড়া আর কারা? এখন আমাদের দেখেন চাল চলন অনুকরণ প্রত্যেকটা বিষয় ইহুদি নাসারা যা করে আমরাও তারা বৃত্তির ভিতরে সেই কাজকর্মগুলো করতে। এমনকি হাদিসের ভিতরে আছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তার সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের দিন তার সাথে হাসর নাসর হবে। আজকে দেখেন আমাদের কাছে বিশ্বকাপ খেলা চলছে, আর্জেন্টিনা ব্রাজিল একটাও কি মুসলমান রাষ্ট্র না খ্রিস্টান? এই দেশের ভিতরে আজান দেওয়া পর্যন্ত নিষেধ। আজকে আমাদের দেশের মানুষ, আজকে আমাদের ছেলেরা তাদের অনুকরণ করতেছে, তাদের পক্ষপাতিত্ব করতে হবে। তাদের সাদৃশ্য অবলম্বন করতেছে কিয়ামতের দিন তাদের হাসর নাসর হবে। তাদের সেই খেলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ পাঠাইছে, দুনিয়াবাসীর জন্য হেদায়েত স্বরূপ পাঠাইছে এবং দুনিয়ার থেকে মূর্তি পূজাকে নিষ্কৃত করে দেওয়ার জন্য পাঠাইছে এবং দুনিয়ার বুক থেকে যে পুরুষ খ্রিস্টানদের কালচার এগুলোকে বিদায় দেওয়ার জন্য পাঠাইছে। আমরা আজকে তাদের অনুকরণ করি এবং তাদের কালচার আমাদের ভিতরে আমরা অর্জন করছি এবং এমনকি আমাদের এই পড়াশোনাগুলো খ্রিস্টানরা চমৎকারভাবে কাজ করতেছে কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানাবো। কিন্তু আমরা মুসলমান কি অচেতন। মুসলমানদের আমাদের তিনটা দিক দুর্বল। একদম মুসলমান সরল, এই সরলতার কারণে তারা বিভিন্ন দিক যারা সরল পাইয়া তাদেরকে ধোঁকা দিয়া দিন থেকে ফেলাইছে। আর একটা দিক হচ্ছে মুসলমান গরিব বেশি, তাদেরকে পয়সা পাতি বিভিন্ন লাইন দিয়া তাদেরকে বুঝাইছে। আর একটা দিক হচ্ছে মুসলমান আমরা দিনের এলেম আবার আমাদের ভিতরে এলেম কম, এই এলেম কম হওয়ার কারণে তারা আমাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন যে আমাদের এই বিভিন্ন অঞ্চলের ভিতরে খ্রিস্টান চমৎকারভাবে কাজ করতেছে। তারা আমাদেরকে দিক থেকে ফিরানোর জন্য টাকা পয়সা দিয়া, খাওয়ার দিয়া, বিভিন্ন কৌশল দিয়া তারা খ্রিস্টান বানানোর জন্য যোগ্যভাবে কাজ করতেছে। এই জন্য আমরা সজাগ থাকি, সচেতন থাকি, ঈমান না হারাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।